তো আমি এখানে কচুর নতুন যে পাতাটা, সেই পাতাটা নেওয়ার চেষ্টা করব। অবশ্য যে কোনো পাতা দিয়েই করা যায়, তবে নতুন পাতাটা দিয়ে একটু বেশি ভালো হয়। আমি এখান থেকে অনেকগুলো পাতা নিয়ে গেছি, যতটুকু আমার প্রয়োজন আর কি। পাতাটা নিয়ে ভর্তা করব। এই কচু পাতাটাকে যেহেতু জঙ্গলের ধারে পাওয়া যায়, সেহেতু এটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আবার পরে অসুস্থ হয়ে পড়লে পরে বলবেন যে কচু পাতা খেয়ে অসুস্থ হয়েছি। তো আমার এখানে অনেকগুলো পাতা, পরিমাণ মতো পাতাগুলো নিয়েছি, নিয়ে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। তো দেখুন, আমি এখানে কচু পাতাগুলো ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি। এখানে কচু পাতার সাথে কিছুটা লবণ দিয়েছি, যতটুকু প্রয়োজন আর কি ভর্তার জন্য। তারপর মরিচ দিয়ে নিয়েছি, মরিচটাও কচু পাতার সাথে সেদ্ধ করে নেবেন, তাতে ভর্তাটা বেশি ভালো হবে। তো এটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দেব। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করব। দেখুন, পানিটা শুকানোর পরে এই পর্যায়ে আসছে। তারপর এটাকে সুন্দর করে ভাজার মতো করে নেব। একটু পানিটা মানে একবারে যাতে শুকিয়ে যায় পানিটা, তার জন্য একটু ভালো করে আঁচ দিয়ে নেব। তারপর এটা যখন পুরোপুরি হয়ে আসবে, তখন একটা বাটনাতে নিয়ে নেব। বাটনাতে নিয়ে এটা সুন্দরভাবে বেটে নেব। প্রথমে এই কচু পাতার ইয়াটাকে সুন্দর করে বেটে নেব। এটাকে সুন্দর করে বেটে নেওয়ার পর এটাতে যা যা যোগ করা লাগে আর কি যোগ করব। এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে বেশি ভালো হয়, তাই আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজের সাথে কিছুটা সরষের তেল যোগ করে নিয়েছি। এখানে আমি এক সমপরিমাণ